27/1/26 মঙ্গলবার এলএমস কোচিং সেন্টারের 8ম ক্লাস। এর আগে আমরা 7টা আলোচনা করেছি, আপনারা সবগুলো শুনেছেন, নোট করেছেন। আজকের আলোচনা রেখেছি এলএম স্কেল এবং পটেন্সি, এলএম পটেন্সি স্কেল অথবা এলএম স্কেল, অথবা আমরা বলতে পারি এলএম কিউ পটেন্সি। যাই বলি না কেন, আজকের অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। অতি সংক্ষেপে পয়েন্টগুলো বলেই, বিস্তৃত হয়তো আপনারা আরও জানতে পারবেন, সেটা অন্যখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলে আসি, স্কেল মানে কি? দেখুন, এতদিন পর্যন্ত হোমিওপ্যাথিতে আমাদের কোনো রকমের দশমিক অথবা শততম পদ্ধতির স্কেল ছিল না। তাহলে আজকে স্কেলটা আসলো কেন? আর স্কেল বলতে আমরা কি বুঝি সেটা আমরা কেউ চিন্তাও করি না। পদ্ধতি চলছে না, এখানে একটা বৈজ্ঞানিক তথ্য আছে, যেই তথ্য আমাদেরকে আগামী দিনের অন্যান্য পটেন্সি থেকে পার্থক্য নির্বাচন করে এই সুষ্ঠু পদ্ধতিতে করার জন্যই হ্যানিম্যানের সেই 6ষ্ঠ সংস্করণের শেষ কথা। তাহলে বুঝতে পাচ্ছেন, তাহলে নাম হলো কি? এলএম পটেন্সি স্কেল। প্রশ্ন আসছে, স্কেলটা একটু বলে যায়। স্কেল মানে হচ্ছে কোনো জিনিসকে মাপা, নির্ধারিত করা বৈজ্ঞানিক পদ্ধতিতে। সেটা আমরা অনেক কিছু জানি, আমি আর বিস্তৃত আলোচনা করি না। স্কেল বলতে সংক্ষেপে যদি আমরা বুঝি, যেমন ইঞ্চি মাপার স্কেল, অথবা গজ মাপার স্কেল, অথবা টেপ, অথবা যাই কিছু করি না কেন, আমরা লেন্থকে মাপার জন্য 1 ইঞ্চি থেকে শুরু করে ফুট, গজ, মাইল আর অনেক কিছু আছে। ঠিক সেরকমভাবেই হোমিওপ্যাথির স্কেলটা ঠিক করার জন্যই একটা পদ্ধতি। এই পদ্ধতিটা নামই হচ্ছে এলএম পটেন্সি স্কেল বা এলএম স্কেল, কারণ এগুলো হ্যানিম্যানের দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্কেলটা বুঝলাম, অর্থাৎ আমরা যেন সকল ওষুধকে মেপে সবাই যেন বুঝতে পারি তার মাপার কারণটা কি, প্রয়োগটা কি এবং দর্শনটা কি। দর্শনগুলো আমি এর আগে আলোচনা করেছি, আজকে আর ওইটা নিয়ে আলোচনা করব না, আজকাল পুরো স্কেলটা নিয়ে। তাহলে স্কেল বুঝতে পারলাম যে একটা মাপার পদ্ধতি। কি মাপবো? পটেন্সি মাপবো। পটেন্সি মানে কি? শক্তি। শক্তি মানে কি? একটা শক্তি থেকে আরেকটা শক্তি যেতে আমাদের কি পরিমাণ তথ্যের প্রয়োজন বৈজ্ঞানিক ভিত্তিতে, সেটাই আলোচনা। কি জানি আবার লেংদি হয়ে যায় কিনা, আবার ভয়ও লাগে। চলে আসি, তাহলে আমরা আমাদের এলএম অর্থ আমরা জানি, তারপর আবারও বলছি। এল মানে 50, এম মানে মিলিসিমেন্স অর্থাৎ 10 অর্থাৎ 1000। তাহলে 50,000 স্কেল। যেমন ধরেন আমরা মিটার, সেন্টিমিটার আমরা আলোচনা করি, সেগুলো আমরা অনেক বিস্তারিত জানি, কিন্তু এলএম পটেন্সি সম্বন্ধে বুঝিও না, জানিও না। মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, আমিও উত্তর দিতে বিরক্ত হই। তার কারণ আমরা হোমিওপ্যাথিতে যারা এলএম পটেন্সি করি তারা বুঝি, জানি, কিন্তু আজকে নতুন তত্ত্ব। এটাকে কি বলা হয়? এলএম স্কেল। কেন বলা হয়? 50 সহস্রতম পদ্ধতি। এল মানে 50, এম মানে 1000, 50,000 পদ্ধতি। বলে, স্যার এটা আবার কি বললেন? এটা বললাম একটা কথা, আমরা এর আগে দেখেছি 30 থেকে 200, কিন্তু এলএম পদ্ধতিতে M1, M2, অর্থাৎ একটা পাওয়ারের থেকে একটা পাওয়ার যাওয়ার জন্য 1:50,000। তাহলে আমরা যে M1 প্রয়োগ করলাম, তার থেকে পরের পাওয়ারটা 50,000 গুণ বৃদ্ধি, বেশি। তাহলে এই কারণে তাকে স্কেল বলা হয়। স্কেলটা কেন? তার একটা মাপ আছে, পরিমাপ আছে এবং কারণ আছে, সেটি ব্যাখ্যা করার জন্য আজকের এই আলোচনা। তাহলে এলএম বুঝলাম, স্কেলটা বুঝলাম। স্কেল মানে আমাদের বোঝার সুবিধার্থে একটা পদ্ধতি এমন সিস্টেমে করে রাখা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে, একটার সঙ্গে একটার পার্থক্য 1:50,000। এই জন্য তাকে বলা হয় বাংলায় 50 পদ্ধতি, ইংরেজিতে বলা হয় এলএম পটেন্সি। নিশ্চয়ই আজকে থেকে আর আপনাদের কারো রকম কফিয়ত অথবা উত্তর দিতে আটকেবেন না বলে আমি বিশ্বাস করি। এটা একটা নবতম পদ্ধতি, এটা একটা স্কেল পদ্ধতি, এটা একটা মাপ পরিমাপ আছে, এটা স্থিতিশীলতা আছে। সবাই বুঝতে পারে, সবাই মাপতে পারবে, সবাই জানতে পারবে যে কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করে এক মাত্রা থেকে আরেক মাত্রা চলে যাচ্ছি। সেটাই আজকের আলোচনার বিষয়। তাইলে
আমরা এলএম পদ্ধতি বুঝলাম, এলএম কিউ পটেন্সি বুঝলাম, এবং এলএম স্কেলটা বুঝলাম। M1, M2, M3, M4 একটা থেকে একটা 50,000 গুণ পাওয়ার শক্তি বেশি। তো বলে স্যার তাতে এটা আমার কি আসে, যে আমি তো দিলাম অমুক। না, একটু জানতে হবে। না জানলে আপনি প্রয়োগ করতে পারবেন না, বুঝতে পারবেন না, এবং সেটা নিয়ে কাউকে কোনো উত্তর দিতে পারবেন না। যারা শততম পদ্ধতি বা দশম পদ্ধতি করেন তারা অহংকার করে বলেন এই পদ্ধতি হ্যানিম্যান করে গেছে, ক্যান্ট করে গেছে, অমুক করে গেছে, সুতরাং আমরা সেটা পরিত্যাগ করব না। ভালো কথা, কিন্তু পরিত্যাগ করার যে যুক্তি আপনাদের হাতে তুলে দিচ্ছি, নিশ্চয়ই আপনি এখন প্রতি পদক্ষেপে সেটা বলতে পারবেন যে সেখানে কোনো স্কেল নেই, এখানে স্কেল আছে। তো বলে স্যার কীরকম? যেমন 30 থেকে আপনি 200 চলে গেলেন, তাহলে 30 গেল কই, 31 গেল কই, 32 গেল কই, 40 গেল কই, 50 গেল কই, 100 গেল কই, 150 গেল কই, আপনি 200 করে দিলেন। দ্যার ইজ নো স্কেল। সেই স্কেলকে হ্যানিম্যান সুন্দর ভাষা, সুন্দর তথ্য জ্ঞান দিয়ে উনি প্রয়োগ করছেন। কেন প্রয়োগ করছেন সেটা আমরা আগে ব্যাখ্যা করেছি, এবং সেই ব্যাখ্যাগুলোর চেষ্টা করব আলোচনা করার। তাহলে চলে আসি একটার সঙ্গে একটা 50 শতাংশ পদ্ধতি বেশ কম, এবং এলএম পটেন্সি থেকে আরেকটা পটেন্সি যেতে। আচ্ছা, চলে আসি। তাহলে কাজটা কি? স্কেল তো করলাম, একটা স্কেল থেকে আরেকটা স্কেলের, এই স্কেলের কাজটা কি? কাজটা হচ্ছে ধীরে ধীরে সেটা গভীরভাবে কাজ করে। 1, 2 হচ্ছে ভাইটাল ফোর্স জাগিয়ে তোলে, ভাইটাল ফোর্সকে শক্তিশালী করে। 3 হচ্ছে অ্যাগ্রেভেশন কম। এগুলো আগেও আলোচনা করেছি। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। এলএম পটেন্সির ধাপ, স্কেল স্ট্রাকচারটা কি? দেখুন, M1 থেকে M2 এর আগে আমি পদ্ধতি বলেছিলাম 100 ঝাঁকি দিতে। তাহলে 100 ঝাঁকি দিলে কি হলো? M2 হলো। খুব খুব সুন্দর করে লক্ষ্য করেন, স্কেল কি হলো? M2 হলো। M1 থেকে M2 হলো। এবার চলে আসি। তাহলে M1 থেকে M2, 3, 4 কিভাবে আপনারা যাবেন সেই পদ্ধতি দেখিয়েছি, সেই পদ্ধতি আপনারা শিখেছেন। আজকে হলো M1 থেকে 100 ঝাঁকি। কি সুন্দর, কি সুন্দর সিস্টেম। আপনার 10 ঝাঁকি, যেমন আমি M1 থেকে 8 দাগ করে 10 বার ঝাঁকি দিতে বলি। তাহলে আপনি কি করলেন? 10 বার ঝাঁকিতে 8.80 হলো। 100 ঝাঁকি হলেই নেক্সট পাওয়ার 2তে চলে গেলেন। দেখুন, অনেকে অনেক কথা বলবে, অনেকে এই স্কেলটা কেন, এই জন্য স্কেলটা আপনাদেরকে শিখাবার জন্যই আজকে এলএম কিউ পটেন্সির স্কেল নিয়ে আলোচনা করছি। তাহলে 100 ঝাঁকির উপরে আপনি যেতে পারবেন না M1 কে ভাগ করে। বলো স্যার M1 কে ভাগ করলেন কেন? M1 তো 100তে খেয়ে ফেলতে পারত না। কারণ সিস্টেম হচ্ছে একই পদ্ধতির, একই জিনিস, একই ওষুধ একই শরীরে কাজ করে না। এটা হ্যানিম্যানের অর্গাননের সূত্র। সেম বডিতে সেম ওষুধ কাজ করে না, সেজন্য ঝাঁকির সিস্টেমটা আসছে। তাহলে কত ঝাঁকি দিলাম? 10 ঝাঁকি দিলাম। কি মাত্রা করলাম? 8 মাত্রা। কেন করলাম? কারণ 100 ঝাঁকির যদি উপরে চলে যায় তাহলে পরবর্তী পাওয়ার আপনার প্রয়োগ করার সময় মনে রাখতে হবে এটার থেকে এটার 100 ঝাঁকি বেশি, এবং অর্থাৎ 50,000 গুণ তার ক্ষমতা বেশি। সেই ক্ষমতাকে আমরা সিস্টেমেটিক্যালি 10,000 করে ভাগ করে অথবা 6,000 করে ভাগ করে আমরা রাখলাম। আরো কম ঝাঁকিও দিতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে M1 পাওয়ারের সঙ্গে M2 পাওয়ারের 100 ঝাঁকির বেশ কম। আপনি 100 ঝাঁকির উপরে কিছুতেই দিতে পারবেন না, দিলেই সেই পাওয়ারটা ওই ওষুধেরই হয়ে গেল। সুতরাং সেই পাওয়ারের কাজটা আপনি ঠিক মতন পাবেন না। নিশ্চয়ই আমার কথা বুঝতে আপনাদের কারো কষ্ট হচ্ছে না। কষ্ট হলে পরবর্তীতে প্রশ্ন করবেন, আমি সেসব উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে 100 ঝাঁকি বুঝলাম, অর্থাৎ একই ওষুধ একই শরীরে কাজ করো না গতিকে আমরা ঝাঁকি দিলাম। এখন আসেন, আপনি 100কে 8 ভাগ করলে 80, আর 20 ভাগ রিজার্ভ রাখলেন। বেশ কম হইতেই পারে, 2-3 ঝাঁকি বেশি হইতে পারে। তারপরে একই ওষুধে কাজ করে না, সেই জন্য আমরা কি করলাম? আমরা 80 পর্যন্ত করে 20 ঝাঁকি রিজার্ভ রেখে 100 ঝাঁকি থেকে শুরু করলাম পরবর্তী পাওয়ার M2। কি সুন্দর তথ্য। তাহলে কাজ করবার এই 100 ঝাঁকির ভিতরে। এখন কেউ করে 8 দাগ, কেউ করে 10 দাগ, কেউ করে 12 দাগ,
কেউ করে 16 দাগ, কেউ আরো 20 দাগ, যার যা খুশি করেন না কেন, আপনার যে স্কেলে করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে যে 100 জাতির উপরে যেন আপনার ওষুধের কাজ না যায়, তাহলে পরবর্তী ওষুধে কাজ করবে না। কি সুন্দর তথ্য, কি সুন্দর স্কেল। আমাদের বুঝবার অভাবে, প্রয়োগ করার অভাবে আমরা খালি নানা রকম যুক্তি দিয়ে, তথ্য দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু মূল কারণটা আমরা বুঝতে চেষ্টা করি না, বা বুঝবারও চেষ্টা করি না, অথবা জানাতেও চেষ্টা করি না, জানতেও দিই না। কি দুর্ভাগ্য আমাদের। আমরা হোমিওপ্যাথিককে জাদুবিদ্যা মনে করে নিজের হস্তগত করে ধরে রাখার চেষ্টা করি। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মুক্ত মনের চিন্তা হতে হবে। জ্ঞান সবার জন্য সমান। আমি যা চোখে দেখি বিজ্ঞান তাই বলে। হতে পারে আপনার হয়তো সেই দর্শন না থাকতে পারে, সবাই যে একই রকম হবে তা না। তাহলে চলে আসে, কি বললাম, আপনার যদি 10 দাগ করেন 10 দাগই দিতে পারেন, কিন্তু 10 10 100 হয়ে গেল।